আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বর্তমান সময়ে ভেক্টর এডিট একটি ট্রেন্ডিং এ রূপ নিয়েছে। বস্তুতপক্ষে ভেক্টর এডিট করা কিন্তু খুবই ঝামেলার একটি কাজ, যার ফলে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ভেক্টর এডিট করতে পারি না। কিন্তু আজকে আমি এই ভিডিওতে এমন একটি প্রসেস আপনাদের সাথে শেয়ার করব, যে প্রসেসের মাধ্যমে এই ধরনের যে কোনো ধরনের নর্মাল ছবিকে এই ধরনের ভেক্টরে রূপ দিতে পারবেন। তো চলুন প্রসেসটি জেনে আসা যাক। আপনাদের সাথে আছে আমি নাজিমউদ্দিন, আপনারা আছেন ইউটেক চ্যানেলের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েলকাম ব্যাক। আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। যে কোনো ছবিকে ভেক্টরে রূপ দিতে আপনাদের থেকে অ্যাপসের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোরে আপনারা ইজিলি সেই অ্যাপসটি পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে ফটো ল্যাব লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। আপনারা সিম্পলি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রক্রিয়া শেষ হলে আপনারা এখানে ওপেন বাটনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি এখানে যে ক্রস অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে অনেক ধরনের এডিট দেখতে পারবেন। আমি এগুলো সাজেস্ট করছি না, আপনারা সরাসরি এখানে সার্চ বার যে অপশনটি রয়েছে সেই অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কার্টুন লিখে সার্চ করে দিবেন। তো আমি কার্টুন লিখে যখন সার্চ করলাম তখন উপরে হ্যাশট্যাগ কার্টুন রয়েছে, তো সেই পোস্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক ধরনের ভেক্টর এডিট রয়েছে। আমি একটি মাত্র ভেক্টর এডিট আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যে এখানে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে গ্যালারি পারমিশন চাইবে, সেগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারি শো করবে। তো আপনারা যে ছবিটার ভেক্টর করতে চাচ্ছেন সেই ছবিটা বাছাই করে নেবেন। আমি সিম্পলি এই ছবিটাকে বাছাই করে দিব। ছবি নির্বাচন করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে ছবিটা উজ্জ্বল এবং স্পষ্ট নেওয়ার চেষ্টা করবেন। তো এরপর এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেই চিহ্নটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি অ্যাড দেখাবে। সো অ্যাডটা আপনাকে দেখতে হবে, যেহেতু আমরা ফ্রি ইউজার। তো এরপর এখানে ক্রস চিহ্নে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে বেশ কয়েকটি ভেক্টর এডিট দেখাবে, যেটা আপনার সাথে মানানসই সেই জিনিসটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এই ছবিটা সিলেক্ট করে দিব। তো প্রসেসটি কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ছবিটি ভেক্টরের রূপ নিয়েছে। তো এই ছবিটাতে কিন্তু দুইটি সমস্যা রয়েছে। সর্বপ্রথম সমস্যাটি হচ্ছে নাকের উপর একটি সাদা দাগ রয়েছে। আরেকটি যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে এখানে আপনারা লগো দেখতে পাচ্ছেন, ফটো ল্যাবের লগো, সেই লগোটা রিমুভ করতে হবে। তো লগোটা রিমুভ করার জন্য লগোর উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে নট নাও যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইয়েস করে দিবেন। ইয়েস করলে আপনাদের থেকে একটি অ্যাড দেখাবে। অ্যাডটি আপনাকে দেখতে হবে। অ্যাডটি শেষ হয়ে গেলে আপনারা এখানে ক্রস বারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যে ওয়াটারমার্ক ছিল সেই ওয়াটারমার্কটা চলে গিয়েছে। এবার আমরা এই ছবিটাকে সেভ করে নিব। ওকে, সেভ হয়ে গিয়েছে। এবার আমাদের যে নাকের দাগটা রয়েছে সেই দাগটা কিন্তু রিমুভ করতে হবে। তার জন্য আমাদের পিকসার্টের সাহায্য নিতে হবে। তো আপনারা সিম্পলি এই পিকসার্ট অ্যাপসটা ওপেন করবেন। এরপর আপনারা এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো ল্যাবে যে ছবিটা আপনারা এডিট করেছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। আপনারা সরাসরি স্লাইড করে এদিকে চলে আসবেন। আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ড্র অপশন। ড্র অপশন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ব্ল্যাঙ্ক অপশন দেখতে পাচ্ছেন কালো কালারের, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে টিউব অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের চেহারা অনুযায়ী যে কালারটা রয়েছে সেই কালারটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ব্রাশের উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে সাইজটা কমিয়ে নেবেন। তো এরপর এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর হ্যান্ডনেসটা একটু কমিয়ে দিবেন। এবার এখানে সেট করে দিবেন। এবার একটু দুই আঙ্গুলে পিঞ্চ করে জুম করবেন অ্যান্ড এখানে ড্র করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার নাকের উপর যে একটা সাদা অংশ ছিল সেই অংশটা মুছে গিয়েছে। এবার আমরা সিম্পলি এই জিনিসটা সেভ করে ফেলতে পারি।
আশা করি এই প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি এই ধরনের অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। পরিশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।